19তম ওভারে কাজের কাজটা আন্দ্রে রাসেল করে দিলেন। দীনেশ কার্তিক যে কলকাতার জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিল, দীনেশ কার্তিক থাকলে 2 ওভারে 31 রান, এটা কোনো ব্যাপারই হতো না, সেরকম লক্ষণও দেখা দিয়েছিল। কিন্তু শেষ বলে 19তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিককে আউট করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেললেন যখন আন্দ্রে রাসেল। শেষ ওভারে রান প্রয়োজন 21, বল হাতে তুলে দিলেন শ্রেয়াস আয়ার তাদের সবথেকে দামি বোলার মিচেল স্টার্কের হাতে। মিচেল স্টার্ককে এবারে কলকাতা কিনেছে 24,75,00,000 রুপিতে। 24,75,00,000 রুপিতে যদি মিচেল স্টার্ককে কেনা হয়ে থাকে, তাহলে তার হিসাব নিকাশ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে প্রতি ডেলিভারি, একেবারে যে 4 ওভার বল এবং 4 ওভারে একটা করে ডেলিভারি, 24টা ডেলিভারির একটা ডেলিভারি, একটা বল প্রতি কলকাতার খরচ 5,73,000 রুপি। 5,73,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 7,5 লাখ টাকারও বেশি হয়। বাংলাদেশি টাকায় 7.5 লাখ টাকারও বেশি তার একটা ডেলিভারির মূল্য। সেই দামি বোলার বল করতে আসলেন যখন নিশ্চিত উইকেটে বোলার নতুন সদস্য এসেছেন, বোলার করণ, তাকে পরপর 3টা ছক্কা মারতে দিলেন তিনি। কেন একই জায়গায় একইভাবে তিনি ছক্কা মারছেন আর তিনি একইভাবে অফস্টিকের বাইরে বলের ডেলিভারি ফুল লেন্থ বল দিচ্ছেন, আরামে ছক্কা মারছেন, আমি একটু আশ্চর্যই হয়েছি যে মিচেল স্টার্ককে শূন্যের ওপরেই তাহলে কলকাতা কিনলো কিনা। শেষ পর্যন্ত অবশ্য কট অ্যান্ড বোল্ড করে শেষ বলে 2 রান দরকার, 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যান এবং 1 রানে কলকাতার একেবারে নাভিশ্বাস ওঠা জয় আসলো। আরসিবি পারল না, কলকাতায় ইডেন গার্ডেন্সে আরসিবি পেরে উঠলো না, কিন্তু পারার মতো সব কিছুই করেছিল আজকে তারা। তাদের ব্যাটিংয়ে যদি তাকাই তাহলে উইল জ্যাক্স আজকে দলভুক্ত হয়ে দুর্দান্ত খেলেছেন, 55 রানের ইনিংস খেলেছেন 32 বলে। রজত পাতিদার 52 রানের ইনিংস খেলেছেন 23 বলে। দীনেশ কার্তিক শেষ পর্যন্ত 18 বলে 25 রান করে আউট হয়েছেন। দীনেশ কার্তিক টিকে থাকলে হয়তো ম্যাচটা নিজেদের করে নিতে পারতেন, কিন্তু শেষ ওভারে যে খেলা হচ্ছিল, শেষ বলের নাটকীয় রান আউটটা না হলে হয়তো খেলাটা সুপার ওভারে চলে যেতে পারতো, সুপার ওভারে আর একটা উত্তেজনা তৈরি হতে পারতো। আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কলকাতা আজকে 222 রান করেছে নিজেদের মাটিতে, এবং 222 রানের জবাবে আরসিবি করতে পারলো 221 রান। 221 রানে অল আউট হয়ে গেল তারা, ম্যাচ হেরে গেল টান উত্তেজনার খেলায় 1 রানে। আরসিবির আগে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়াস আয়ার অধিনায়ক, তিনি 50 রান করেছেন 36 বল থেকে। ফিল সল্ট ওপেনার, তিনি উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান, শেষ বলে দুর্দান্ত একটা রান আউট করেছেন তিনি লাফিয়ে পড়ে। তিনি 48 রান করেছেন মাত্র 14 বলে। আন্দ্রে রাসেল 27 রান করেছেন। রাসেল এবং সুনীল নারিন বোলিংয়েও দুর্দান্ত করেছেন। রাসেল 3 উইকেট নিয়েছেন 25 রানে, সুনীল নারিন 34 রানে 2 উইকেট নিয়েছেন। হর্ষিত রানা তিনি 2 উইকেট নিয়েছেন। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনই মূলত আরসিবির যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দিয়েছেন। আজকে আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্য আমরা দেখলাম, দুর্দান্ত খেলেছেন তিনি। সুনীল নারিন ব্যাটিংয়ে খুব একটা সফল হননি, বোলিংয়ে এসে কিন্তু সেটা পুষিয়ে দিয়েছেন। যে কথা বলেছিলাম প্রেডিকশন ভিডিওতে যে কলকাতার নিজের মাটিতে আরসিবি পেরে উঠবে না, কিন্তু এতটা ক্লোজ ম্যাচ হবে, মাত্র 1 রানে জয় পরাজয়ের ব্যবধান হবে, সেটা হয়তো ভাবা যায়নি। আরসিবির কপাল খারাপ, শেষ মুহূর্তে এসে মিচেল স্টার্কের শেষ ওভারে একটা জাদু দেখাতে গিয়েও শেষ পর্যন্ত হলো না আর কি।